ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার নানুরে। অজয় নদীর তীরে বাড়ছে আতঙ্ক। নানুরের লাউদহ সংলগ্ন অজয় নদীর তীরে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে। গত বুধবার যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণে গোটা লাউদহ এলাকা কেঁপে উঠেছিল, তার ঠিক পরের দিনই বৃহস্পতিবার সন্ধ্যায় এরকমই আরও একটি বোমা জেলেদের জালে উঠে এসেছে। আগে বিস্ফোরণের স্থান থেকে মাত্র 500 মিটার দূরে দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় নদী তীরবর্তী গ্রামগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বহুগুণ বেড়েছে। এই দ্বিতীয় বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ভীতির সৃষ্টি হয়। দ্রুত খবর পৌঁছায় বোলপুর থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বোমাটিকে ঘিরে একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয় যাতে কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে না পারে। প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবারে নিয়ন্ত্রিত বিস্ফোরণের অভিজ্ঞতায় অজয় নদীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল এবং সেই কম্পনে স্থানীয়রা এখনো ভীত। নতুন করে আরও একটি বোমা উদ্ধারের ঘটনাদের আতঙ্কে স্বাভাবিকভাবে আরও বাড়িয়ে দিয়েছে। এলাকার মানুষজন জানিয়েছেন একের পর এক এই ধরনের বোমা উদ্ধারের পর তারা রাতে ঘুমাতেও পারছেন না। প্রশাসনের কাছে তাদের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক, যাতে কোনো রকম বিপদ এড়ানো যায়। অজয় নদ ঘেঁষা লাউদহ অঞ্চলে এখন এক অজানা আশঙ্কার ছায়া। বিস্ফোরণের শব্দ থেমে গেলেও ভয়ের কম্পন এখনো মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনা প্রমাণ করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আজও আমাদের পরিবেশের গভীরে লুকিয়ে আছে এবং মাঝে মাঝে তা মানুষের সামনে এসে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। হ্যাঁ, বিরাট আতঙ্কায় আছি এখন আমরা। আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে যে দেখছি যে কবে? এই কালকে রাতে আচ্ছা, মাছ ধরতে গেলাম। মাছ ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে। শেষকালে বালিতে ঢাকা ছিল, বালিটা সরিয়ে দেখছি যে হ্যাঁ বেরিয়েছে। এবার বেরিয়ে নিচ্ছে। এবার এইটা দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে, আমরা ভয়ের মধ্যে আছি। কেননা আগে খাপে একটি পেলাম, প্রশাসন এসে সেইটা বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে, ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো। আরো আমাদের কিন্তু ভয় ধরলো, আবার এই একটি বেরিয়েছে। আরো আমরা আতঙ্কের মধ্যে আছি। এবার প্রশাসনকে আমরা খবর দিচ্ছি, প্রশাসনের গাড়ি এইছে। এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকেছিল। এবার প্রশাসন এইছে, প্রশাসন দেখুক এবার কি করবে। এবার গোটা গ্রাম মিলেই আছি আমরা, প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক। বলবো ধরে নেন আমরা রাত্রে মাছ ধরি। রাত্রে মাছ ধরে 1 মাস আগে একটা পেয়েছিলাম, সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে। এবার আমরা বিরাট আতঙ্কতে ছিলাম। আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে। সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় করলো। সেনাবাহিনীর প্রশাসন এলো, নিষ্ক্রিয় করলে। আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায়। এটা আবার বিশাল এলাকা। ওইটা কিভাবে দেখতে পেলেন? ওটা ওই মাছ ধরতে দিয়েই দেখতে পেয়েছি। আচ্ছা, দিয়ে তারপর ধরেন দেখলাম, আবার প্রশাসনকে ধরেন খবর না, মাছ ধরতে গিয়ে দেখলেন, তারপরে ওটাকে কি করে পাড়ে নিয়ে এলেন? সেটা ওই পাড়ে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয়ে খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি। কতজন মিলে এটা? মোটামুটি ধরে নেন প্রায় 50-60 জন। আচ্ছা, ঠেলে নিয়ে এলাম পার্কে। আচ্ছা, নিয়ে আবার ধরলেন প্রশাসনকে খবর দিলাম। বিরাট আতঙ্ক, মানে এলাকা বিরাট আতঙ্ক। আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল? পুরো বাবারে সে বিরাট, মানে দিয়েছি খবরে ধরলেন সাংবাদিকরা দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যে এটাও ওইভাবে বাস্ট হয়ে যাবে। প্রশাসন উদ্দেশ্যে কি বলবেন? যে প্রশাসনকে বলবো যাতে সুস্থ হলে ভালো করে বাস্ট করে দেয়, এলাকায় যেন কোনো ক্ষতি না হয়।